হ্যাঁ ওই সব কথা বলতেন না। বলেন বিসমিল্লাহ করে আপনার নাম পরিচয় দেন, এলাকার নাম বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আগামী দিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা থেকে বলছি। আমি দেশের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সবাই মনোযোগ সহকারে কথা বলে শুনবেন। আমি এই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, আমি কিন্তু একজন রিক্সা চালাই। বিগত রাষ্ট্র পরিচালনা করছে হুসাইন মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ জিয়াউর রহমান, বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তারা রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু সেটা দেখে আমি চিন্তা করলাম যে তারা তিনজন ব্যর্থ। বাংলাদেশের জন্য, জনগণের জন্য কিছু করতে পারে নাই। করছে কাদের জন্য? তাদের নিজেদের ব্যক্তির জন্য, নাতির জন্য, ভাতিজার জন্য বাড়ি করছে বিদেশ নিয়ে, এইগুলি করছে। কেন? এটা তো রাষ্ট্রের জনগণের উন্নয়ন হয় নাই। রাষ্ট্রের রাস্তাঘাট বানানো তো জনগণের উন্নয়ন, কিন্তু জনগণের যে খাদ্য চাহিদা, কর্মস্থল, এগুলি দেখার দায়িত্ব কার? স্টুডেন্টরা বেকার থাকে, এটা সরকারের দায়িত্ব, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তার জন্য আমি আজকে এই প্রধানমন্ত্রী হবার টার্গেট নিয়ে বাইর থেকে আমি বেরিয়ে গেছি। জানেন, আমার ছোট ভাই আমাকে হাত করছে, আমার ছোট ভাই আমাকে মারছে। বলছি আমি যতদিন প্রধানমন্ত্রী না হবো বা এই সংগঠন কার্যক্রম না করতে পারবো, আমি বাড়িতে যাবো না। এখানে আইসা ঘুরতে ঘুরতে একটা রিক্সা নিছি, এই রিক্সা নিয়ে আজকে কাজ করতেছি। কাজ করার পাশাপাশি মানুষকে দাওয়াত দিচ্ছি যে আমি আগামী দিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে আমি বিগত রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের চেয়ে দ্বিগুণ শাসন করবো। কিভাবে করবো? খাদ্য মন্ত্রণালয়, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যতগুলো মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়গুলো আমি উন্নত করার চেষ্টা করব। কিভাবে উন্নত করবো? সেভাবে হচ্ছে তারা যেভাবে ব্যর্থ হয়েছে আমি সেভাবে উন্নত করে জনগণকে দেখাবো একজন স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব কি, একজন কৃষক মন্ত্রণালয়ের দায়িত্ব কি, একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কি, হ্যাঁ, একজন প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি, সেটা আমি রিক্সা চালক দেখাবো। কিন্তু আমাকে সেই সুযোগ দিতে হবে। আমি অনেকদিন ধরে প্রেস ক্লাবে এবং দপ্তর উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করতেছি, কিন্তু আপনি যদি রাষ্ট্রপতি হন, দুর্নীতির বিরুদ্ধে আপনি কি নেবেন, ব্যবস্থা নেবেন? আমি প্রাইম মিনিস্টারের দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব, যে প্রত্যেকটা সেক্টরে যাতে টাকা নিয়ে চাকরি না হয়। এটা আরেক কথা হচ্ছে কোনো শ্রমিক যাতে টাকা নিয়ে গিয়ে চাকরি করতে না হয় সেই ব্যবস্থা করব। ডান হাতে বাম হাতে যাতে টাকা কামাইতে না পারে। আমার প্রশাসনকে, আমি ঊর্ধ্ব কর্মকর্তাদেরকে সবাইকে বলবো যে আজ থেকে এই বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। আর দুর্নীতি করে যে করবে তার কাছ থেকে রিজাইন করা হবে তাকে। পুলিশের বিরুদ্ধে কি নেবেন? পুলিশের বিরুদ্ধে যদি পুলিশ সাধারণ পাবলিকের সাথে কোনো খারাপ আচরণ করে, সেটা, হ্যাঁ, পুলিশের কর্মকর্তার যে শাস্তি পাবার দরকার সেই শাস্তির বিরুদ্ধে কাজ করব। এবং জনগণ যদি পুলিশের সাথে খারাপ আচরণ করে সেটাও আমি চেষ্টা করবো যে সংশোধন করার জন্য। ঠিক আছে, কিন্তু একজন পুলিশ যদি থানায় গেলে একজন গরিব অসহায় মানুষ মামলা নিয়ে যায়, তাকে অসম্মানী করে, সেই বিরুদ্ধে আমি ডাইরেক্ট অ্যাকশন নিব। কারণ ইয়া করে না, বড় লোকটা আসলে সার করে সবাই বসতে বলে, হ্যাঁ, তাদের মামলা লিখে এফআইআর করে, কিন্তু গরিবদের মামলা নিতে চায় না। হাসপাতালে পড়ে থাকে গরিবদের অসুস্থ অবস্থায়, হ্যাঁ, তাদেরকে টাকা নাই বলে তাদেরকে অমূল্যায়ন করা হয়। এটা রাষ্ট্র পরিচালনা না, দরকার। একজন কৃষক কিভাবে উন্নয়ন করতেছে, কোন জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আমি নরসিংদী শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। সেখানে বড় প্রার্থী কে আছে? শক্তিশালী প্রার্থী কে আছে? শক্তিশালী প্রার্থী ছিল বিগত আপনি পারবেন? আমি পারবো বলতে ইনশাআল্লাহ। অনেক কিছু হয়। নির্বাচনে আছি, তাই নির্বাচনটা বন্ধ, বিশাল বড় নির্বাচন। আর আল্লাহ চাইলে জুতা দিয়ে বাইরে নামাইতে পারে। বন্ধ হবে না। আমি আজকে রিক্সা চালাচ্ছি, আমরা বিচ্ছিন্ন জানেন না, আমার কাছে প্রোগ্রাম, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে নাকি একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলার মাঠে। একটু পরে ফোন দাও, আমি জানাই দিচ্ছি তারা।